যদি নিজেকে উপযুক্ত বাবা মনে করেন, তাহলে আপনার সামনে থেকে আজকের পর থেকে কোনো সন্তান রাসূলের সুন্নাত দাড়ি কাটতে পারবে না। যদি আপনি নিজেকে ইমানদার বাবা হিসেবে দাবি করেন, তাহলে আপনার সামনে কখনো আপনার সন্তান প্রকাশ্যে মদ্যপান করতে পারবে না। আজকে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা শুধুমাত্র মদ্যপান করে শুধু তারা অপরাধী না, যারা মদ্যপান করতে সহযোগিতা করে তারাও অপরাধী। বুঝেন নাই মনে হয়, বুঝতে পেরেছেন? চায়ের দোকানদার ভাইয়েরা যারা আছেন, আপনারা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষের কাছে সিগারেট বিক্রয় করেন, মদ বিক্রয় করেন, মাদক দ্রব্য বিক্রয় করেন, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি খাওয়ার কাছে সহযোগিতা করেছেন, এই জন্য যে খায় তার একা পাপ হয়। কিন্তু আপনি সহযোগিতা করার মাধ্যমে যত মানুষকে খাওয়ার কাছে সহযোগিতা করেছেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। আপনাকে সতর্ক করার জন্য কথাগুলো বলছি। যদি আপনি সতর্ক না হন, ওই যে আপনার চায়ের দোকানে একটা গ্যাস লাইট ঝুলিয়ে রেখেছেন না, এই গ্যাস লাইটের মাধ্যমে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ সিগারেট ধরায় খাবে। কেন? ওই সিগারেট আপনি কিনেছেন আপনার টাকায় ক্রয় করা, এবং গ্যাস লাইট আপনি কিনেছেন আপনার টাকায় ক্রয় করা। যে সিগারেট খায় ও তার নিজের টাকায় খায়, আর যে গ্যাস লাইট ঝুলিয়ে রেখেছে ও আম জনতার জন্য ঝুলিয়ে রেখেছে। যত মানুষ তার দোকান থেকে ওই গ্যাস লাইট দিয়ে বা ম্যাচ দিয়ে সিগারেট ধরায় খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ যে ঝুলিয়ে রেখেছে তার আমলনামায় জড়িত হবে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো বিবেক সম্পন্ন লোকের কাজ। বিবেক সম্পন্ন লোকের জন্য আজকে আমাদের এই নাসিহাগুলা, যারা এই অপরাধ থেকে বের হয়ে আসবে, মনে থাকবে ইনশাআল্লাহ প্রচেষ্টা করতে হবে। তাহলে এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আপনাকে কখনো কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কখনো আপনার ত্রুটি খুঁজে বের করতে পারবে না। সন্তান যাতে করে আপনার সামনে প্রকাশ্যে মদ্যপান করতে না পারে, সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করবেন। যত দ্রুত বিবাহ দিবেন তত আপনার সন্তানের চরিত্র ঠিক থাকবে। যদি যত দ্রুত বিবাহ না দেন, তাহলে আপনার সন্তান তার চরিত্রটা অপাত্রে ব্যবহার করবে। অপাত্রটা বুঝেন? তার মানে অজায়গায়, কুজায়গায় ব্যবহার করবে। এজন্য বিয়ের আগে যদি তার ভালোবাসাটা অপাত্রে আদান প্রদান করে, বিয়ের আগে যদি ভালোবাসাটা অন্য জায়গায় দিতে 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 শেষ হয়ে যায়, বিয়ের পরে স্বামী স্ত্রীকে দেওয়ার মতো, স্ত্রী স্বামীকে দেওয়ার মতো কোনো ভালোবাসা অবশিষ্ট থাকবে না। এজন্য সব পরিবারে আজকে এমন কোনো পরিবার নাই যে পরিবারে তালাক নাই। কেন? ভালোবাসা বিয়ের আগে আদান প্রদান করা শেষ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তানকে কখনো অপরাধ করতে শিখাবেন না, সহযোগিতা করবেন না। আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আর আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু। কি বলে কি না? কিন্তু ইসলামী শরীয়ত কি বলেছে জানেন? দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। আর দুইজন ছেলে আর দুইজন মেয়ে যদি এত রেস্ট্রিকশন থাকে, তাহলে আপনার ছেলের কি মেয়ে বন্ধু হতে পারে? বা আপনার মেয়েটার কি ছেলে বন্ধু হতে পারে? পারে না ভাই। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। অনেক কঠিন কথা বলে ফেলেছি।